এই কেকটা কিন্তু একেবারে অন্যরকম। মানে এখানে আমাকে কাস্টমার যে স্পঞ্জটা বানাতে বলেছিল, সে আমাকে বলেছিল দুধ আর ডিম এই দুটো জিনিস আমাকে একেবারে স্পঞ্জে দিতে না। তার মানে আমাকে এগলেস কেক বানাতে হবে এবং তাতে কিন্তু মিল্ক অ্যাড করা যাবে না। তো আমি সেরকমভাবেই কেকটা বানাই। যখন অর্ডারটা আমি পেয়েছিলাম, হাতে আমার কাছে 3 দিন সময় ছিল। তো সেই 3 দিনে আমি ভেবেছি যে কীভাবে কেকটা বানানো যায়, মানে কী রেসিপি ফলো করলে বা কোন রেসিপিটা দিয়ে কেকটা বানালে কেকটা সফটও হবে, কেকের স্পঞ্জটাও সুন্দর হবে এবং দুধ আর ডিম এই দুটোই আমাকে ব্যবহার করতে হবে না। তো খুব সুন্দর করে আমি সেটা তৈরি করেছি। এটা আমার কাস্টমার আমাকে বলেছে, যে রিভিউটা আমি পেয়েছি কেকটা সেল করে, সত্যি সেটা আমার মনটাকে খুব ভালো করে দিয়েছে। কেকটার ইনসাইড ফ্লেভার ছিল রেড ভেলভেট। আমি প্রতিবারের মতনও কিন্তু এখানেও রেড ভেলভেটের একটা টাচ দেওয়ার চেষ্টা করেছি। আর ক্রিম চিজ ফ্রস্টিং তো রেড ভেলভেটে থাকবেই, সেটাতে আলাদা করে আর কিছু বলার নেই। কেকের একটা পিকচার আমাকে পাঠিয়েছিল যে ডেকোরেশনটা এরকম হবে, যেহেতু রেড ভেলভেট কেক একটু রেড ক্রাম্পস না দিলে ভালো লাগে না, তো সেটাই একটু হালকা করে অ্যাড করেছি। এবার তো কেকটার ফাইনাল লুকটা তোমরা দেখতেই পাচ্ছ। একটু ইউনিক বানাতে পারলাম কিনা সেটা কিন্তু অবশ্যই বলো। আর যদি চ্যানেলটা সাবস্ক্রাইব এখনও না করে থাকো তাহলে ঝটপট করে ফেলো। যারা ফেসবুক থেকে দেখছো তারা কিন্তু ফলো করে পাশে থেকো। বাই।